স্কুলে আসছেন? এখন পর্যন্ত আসে নাই, আসবে। এবার ফোন দিয়েছিলাম, বলছে আসতেছি। তো বিগত 3 দিন আমরা ওই যে আপনার বিদ্যালয়ে এসে তাকে পাইনি। আসলে মূলত সে কি নিয়মিত আসে কিনা? না আসে, আপনি সেদিন যে আসছিলেন সেদিন তো বাজারেই ছিল, কম্পিউটারে কাজ তো করতে এখন গেছিল। আপনার হলো 11:15 বাজে। এই 11:15 তিনি আসেন নাই কি কোনো এখন ব্যাপার ছুটিতে হলো কি, আছে? ব্যাপার হলো হেড স্যার তো নাই আমাদের, উনি এখন যেহেতু জেল হাজতে আছেন, অফিসিয়াল কাজকর্ম তার করতে হয় সব। আচ্ছা, আজকে হচ্ছে সোমবার। উনি কি ছুটিতে আছে নাকি? সেই কারণে অফিসিয়াল ভাবে কালকে রবিবার কি ছিল? ছুটি তো নিতে হয় তো ওনার ইউনুক স্যারের কাছ দিয়ে। কালকে কি রবিবারে ছিল সে? কালকে রবিবারে, হ্যাঁ কালকে ছিল। কালকে ছিল, কালকে বৃহস্পতিবার ছিল পুরো না? উনি কি হাজিরা খাতায় অ্যাটেন্ড আছে? হ্যাঁ একটু দেখানো যায়? বৃহস্পতিবার ছিল আছে না? কি, মানে হাজিরা খাতা আমার অফিসে আছে, ঠিক দেখতে পারেন। একটু বুধবার দেখান। ছিল? ওটা অবশ্য ভয় না। আগে তুলে না, আমরা যারা আছি আমরা সেই নিচে শেষ ছুটির সময়। ছুটি, হ্যাঁ। সোরাব সাহেব কই? আজকে অফিস কাজে আছে দেখতে ডিউ অফিসে না ডিউ অফিসে আছে। প্রধান শিক্ষক সোরাব হোসেন, হ্যাঁ, তিনি নিয়মিত স্কুলে আসে না টানা, অথচ হাজিরা খাতায় স্বাক্ষর পাওয়া যায় মাঝে মাঝে। জি জি জি। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? আপনি তো এই প্রতিষ্ঠানের স্টাফ। আমি তো প্রতিষ্ঠানের স্টাফ ঠিক আছে, কিন্তু সরাসরি আসে, এসে মনে করেন 5 মিনিট 10 মিনিট থাকে, থাকে হে চলে যায়। আমি খাতায় সই দিয়ে চলে যায়। আর হ্যাঁ, অন্য টিচাররা আছে, আমার মনে হয় হেরাও দেয় না। মানে সে নিয়মিত কালকেও আসে না টোটালি, আজকে এখন পর্যন্ত আসে 4 না। দিন আমরা আসছি। হুম। আমরা 4 দিনই একদিনও পাই না। আজকে এখন বাজে আপনার 11:30। জি। এখন পর্যন্ত তিনি আসে নাই। না, না, না। আসলে মূলত তাদের ক্লাস টাইম কয়টা থেকে কয়টা? স্যারদের তো ক্লাস টাইম 10টা থেকে 4টা, 1 4টা। ঘন্টা বিরতি, 1টা থেকে 2টা, 1 ঘন্টা বিরতি। তো উনি মাঝে মাঝে আসিও যে স্বাক্ষর দিয়ে চলে মাঝে যায়। মাঝে 10 মিনিট 15 মিনিট থেকে চলে যায়। শিক্ষক সোরাব সাহেব বিদ্যালয়ে আসছিল কালকে? না, গতবার আসেনি। গত বুধ বৃহস্পতিবার তো আসে নাই, কালকে কি আছে, কি বার? কালকে আছে আপনার রবিবার। রবিবার। না, বৃহস্পতিবার আসে না। বৃহস্পতিবার বুধবার আসে নাই, বুধবার আসছিল, কিন্তু আজকেও তো আসে নাই। ইউনুস আজকে আসে না, আসছিল, এখন সেদিনও তো আসে আসে নাই সে। তা উনি ওই যে স্বাক্ষর কিভাবে দিয়ে গেল জানেন? স্বাক্ষর ওই আসছিল আপনার বুধবার আসছিল একবার, মানে শেষ সময়। শেষ সময়। ছুটির সে আগে। সময় এসে স্বাক্ষর দিয়ে গেছে। আমি 1 নং শ্রীনাথপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি। আচ্ছা, সরোয়ার হোসেন সোরাব আপনার এই মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ে আসে না, যদিও আসে তাহলে 2-3 মিনিট থেকে সে স্বাক্ষর করে চলে যায়। আসলে স্থানীয়দের এবং যে অভিভাবকদের যে অভিযোগ যে তার ক্লাস তিনি নিয়মিত নিচ্ছে না এবং বিদ্যালয়ে তিনি আসতেছে না, এতে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সরব মাস্টার সরব, উনি আমরা বেশ কিছুদিন আগে দেখছি, এখন ওনার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে, সেও নাই আত্মগোপন আছে, স্কুলে আসে না, এটা জানতে পারছি। এখন সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, তবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান সোহাগ, এশিয়ান টেলিভিশন। বলছি তো মামু কই আন স্কুলে আছেন বলেন। আপনার এই যে স্কুল থেকে আমরা আসছি, এই যে আপনার অভিযোগ যে আপনি নিয়মিত স্কুলে আসেন না এবং যদিও আসেন তাই ওই আসি স্বাক্ষর দিয়ে 10 মিনিট থেকে চলে যান, এই ধরনের বুঝি না, statement। বুঝাই বলেন। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ মেহেদি মাস্টার হেডমাস্টার জেলে থাকার পর থেকে আপনি বিদ্যালয়ে নিয়মিত আসেন না, ক্লাস নেন না এবং যদিও আসেন তাইলে স্বাক্ষর করে চলে যান, এই ধরনের অভিযোগ আমরা বলেন প্রায় কেন কথাগুলা? বলছে, অনেকেই বক্তব্য আছে আমাদের কাছে। কে বলছে এক্স্যাক্টলি বলেন, কে বলছে? আপনার কাছে আমি এইটা বলতে রাজি না, আপনি আপনার বক্তব্য বলেন। আপনি আপনার বক্তব্য বলেন। আপনি স্কুলে আছেন? স্কুলে আসবো না, স্কুল থেকে আমরা আসছি, আপনাকে পাই নাই। আপনার ওই যে আপনি এখন বলেন অফিসের কাজ করিয়ে তারপর চলে যাচ্ছি এখন। এইটাই বলেন যে আপনি- কালকে ছিলাম আমি ঢাকায় ডিসি অফিসে কাগজ জমা দিয়া সকালে লঞ্চে নামছি, আমি জেলা শিক্ষা অফিসের কাজ করিয়া এখন এই আবার ঘন্টায় উড়িয়া স্কুলে গিয়ে আবার আচ্ছা, যাবো ইউনো স্যারের দ্বারা যাবো, এবার অগ্রণী বা গামুয়া যাবো,
কাজ আছে তো ডিসি স্যারের দ্বারা যাবো কালকে। আচ্ছা ঠিক আছে। 15টা দপ্তরে কাজ আছে, 15টা দপ্তরে কাজ কে করবে? আপনি করবেন না আমি করবো? না আপনি করবেন, আমি তো আমি ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না। তাহলে আমি যার কাছ থেকে ছুটি নেওয়ার, যার কাছ থেকে বললাম মোমেন্ট মেনটেন করে তারপর আমি চলি। তো পাবলিকের চাকরি আমি করি না। আচ্ছা ঠিক আছে।